দর্শক, এবারে আমরা জানানোর চেষ্টা করব ডাকসু নির্বাচনের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। প্রভা, আপনি আমাদেরকে জানাবেন আজ সকাল থেকে কি কি ধরনের কার্যক্রম আপনি দেখছেন, প্রচার প্রচারণা কেমন চলছে, নির্বাচনী ইশতেহার ঘোষণা কেমন চলছে, কি কি দেখলেন আপনি সারাদিন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট ভবনে আমরা কিন্তু আজকে সারাদিনই জানাচ্ছিলাম যে ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার আগের দিনে আজকে আসলে ক্যাম্পাসে কেমন প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা আমরা কিন্তু জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এখন আমরা আসলে আজকে সারাদিনে কিন্তু ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল এবং স্বতন্ত্র প্যানেলের বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা শিক্ষার্থীদের সঙ্গেও একটি যোগাযোগের চেষ্টা করেছেন এবং আমরা জানি যে কালকে কিন্তু প্রচারণার শেষ দিন, সেই হিসেবে আজকে তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছাকাছি গিয়ে তারা কিন্তু তাদের নিজস্ব প্রচারণা চালিয়েছেন। তো আজকে যেসব প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন তাদের কিন্তু সবারই মধ্যে একটা শঙ্কা যে ভোট কেন্দ্রের ভোটারের সংখ্যার তুলনায় কিন্তু ভোট কেন্দ্রের সংখ্যা নিয়ে কিন্তু তারা সবাই একটা শঙ্কা প্রকাশ করেছে এবং যে বুথগুলো স্থাপন করা হয়েছে ভোট দেওয়ার জন্য সেগুলো নারী শিক্ষার্থীদের হল থেকে কিন্তু বেশ দূরে হওয়ায় নির্দিষ্ট অভিযোগ কিন্তু তারা জানিয়েছে যে এই হল থেকে এই ভোট কেন্দ্রগুলো দূরে হওয়ার কারণে কিন্তু নারী এবং অন্য শিক্ষার্থীদের সেখানে গিয়ে ভোট দেওয়ার কিন্তু একটা বিমুখতার আশঙ্কা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা সহ বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্যানেল রয়েছে সেখানকার প্রার্থীরা। এদিকে তারা কিন্তু আজকে প্রচারণার যেহেতু আর মাত্র একদিন বাকি, সেই হিসেবে আজকে কিন্তু তারা তাদের ডাকসু নির্বাচনে তারা যদি প্রতিনিধিত্ব করতে পারেন, বিজয়ী হন, সেক্ষেত্রে তারা কি পরিবর্তন এবং কি সংস্কার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা এবং মেডিকেল ক্যাম্পের জন্য কিন্তু বিভিন্ন মেডিকেল হাসপাতালের সঙ্গে তারা কিন্তু সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেগুলো তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বলে এখন প্রকাশ করছে না, যেটা তারা বিজয়ী হলে তারা কিন্তু শিক্ষার্থীদের জন্য এরকম একটা ব্যবস্থা তারা করবে এবং নারী শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং এক্ষেত্রে কিন্তু ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম কিন্তু জানিয়েছেন যে নারী শিক্ষার্থীদের 5 আগস্টের পরে যেই সব হয়রানি এবং হেনস্থার শিকার হতে হয়েছে তিনি যদি বিজয়ী হন তাহলে কিন্তু 30 দিনের মধ্যে ডাকসু প্যানেল করে ডাকসু সেলের মাধ্যমে কিন্তু নারীদের হেনস্থার সেই সমস্যার সমাধান করা হবে এবং এটার বিচার সুনিশ্চিত করা হবে। তো ফাইজা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে এখনকার মতো ডাকসু নির্বাচনের সবশেষ খবর।